বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের একটা ইসলামিক কাহানি শোনাচ্ছি। তায়েফের সেই দিন মক্কায় যখন মানুষ একের পর এক ইসলামে দাওয়াত প্রত্যাখ্যান করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন হয়তো তায়েফের মানুষ সত্য গ্রহণ করবে। তিনি কষ্ট করে দীর্ঘ পথ হেঁটে তায়েফে পৌঁছালেন। তার সাথে ছিলেন প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। তিনি তায়েফের নেতাদের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, কিন্তু তারা তা গ্রহণ তো করলই না, বরং তাকে উপহাস করলো। শুধু তাই নয়, শহরের উচ্ছৃঙ্খল লোকেদের লেলিয়ে দিল। তার পেছনে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। তার পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতা রক্তে ভরে গেল। তিনি শহরের বাইরে একটি বাগানে আশ্রয় নিলেন। সেই মুহূর্তে তার দুঃখ ছিল গভীর, কিন্তু তিনি প্রতিশোধের কথা ভাবলেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার অমূল্যতার কথা তোমার কাছেই অভিযোগ করছি। যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও, তবে আমি কোনো কিছুকেই পরোয়া করি না। এমন সময় আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা বললেন, আপনি যদি চান আমি এই দুটি পাহাড় একত্র করে তায়েফবাসীদের চূর্ণ বিচূর্ণ করে দিই। কিন্তু দয়াময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে। কত মহান ছিল তার ক্ষমাশীলতা! যারা তাকে রক্তাক্ত করলো তাদের জন্য তিনি হেদায়েত কামনা করলেন। শিক্ষণীয় বিষয় হলো, দেখো, কষ্টের মধ্যেও ধৈর্য ধরা উচিত। প্রতিশোধ নয়, ক্ষমাই শ্রেষ্ঠ। আল্লাহর ওপর ভরসা কখনো ছাড়তে নেই। এটাই ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ।